দেখে শুনে মনে হচ্ছে যে আমির খসরু আমাদের অর্থমন্ত্রী 10 লাখ টাকা করে বিতরণ করে দলের কর্মী বাড়ানোর চেষ্টা করতেছে। 4% সুদ দিতে হবে মাত্র, চিন্তাই করছে না। জামানতও লাগবে না, 10 লাখ টাকা করে লোন দিবে। কি বলে? তরুণ নতুন উদ্যোক্তাদেরকে উৎসাহিত করতে। শুনতে খুব ভালো লাগছে। বাংলাদেশ ব্যাংক কুটির কুটির শিল্প, মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ খাতে এই অর্থ ব্যয় করবে। এটা আগে 100 কোটি টাকা ছিল, এটা এখন 500 কোটি টাকা উন্নত করছে। এটা আলটিমেটলি কোথায় যাবে? এটা যতই ভালো ভালো কথা লেখা থাকুক না কেন, এটা আলটিমেটলি কোথায় যাবে? প্রধান সমস্যাটা কি এটার মধ্যে? বাংলাদেশের অর্থনীতির এখন প্রধান সমস্যা হচ্ছে মুদ্রাস্ফীতি। কেন মুদ্রাস্ফীতির সাথে সম্পর্ক? মুদ্রাস্ফীতিটাই যেটাকে বাধ্য করছে আমাদেরকে ব্যাংক লোন 15%, 14%, 15% গিয়ে ঠেকছে। কেন এটা হয়েছে? এর আগে ছিল ব্যাংকগুলা আমানতকারীদের, ধরেন আমি 10 টাকা রাখছি ব্যাংকে, তাহলে আমাকে কত সুদ দিবে ব্যাংক? আর ব্যাংক এবার আমার টাকাটা নিয়ে কাউকে ধার দিতে গেলে সে কয় টাকা সুদ দিবে? এই দুইয়ের মাঝের গ্যাপ বাংলাদেশ ব্যাংক এখন ফিক্স করে দিয়েছে 4%। মানে কি হইলো? মানে হলো যে আমাকে 10% সুদ না দিলে ও তো 14% সুদে কমে কাউকে ঋণ দিতে পারবে না। এবার বোঝা গেছে এই জিনিসটা কেন এরকম এত উপরে উঠে গেল কেন? হাসিনা আমলে এটা জোর জবরদস্তি করে হলেও 6% রেখে দেওয়া হয়েছে, 6% বা তার নিচে। 9% না, বলা হয়েছিল ডাবল ডিজিটের নিচে থাকবে ব্যাংক ঋণ। না, চুরি যেগুলো হয়েছে সেগুলো আলাদা কথা। আমি বলছি কাগজ কলমে যা ছিল এটা তো সেই কথা। তাহলে এখন বাস্তবে যেখানে 14%, 15% হলো ব্যাংক ঋণের সুদ, সেখানে আপনি যখনই 4% লোনের একটা নতুন ঋণ দান খাত খুলবেন, এটার মানে কি হবে? সিম্পল, প্রত্যেকটা ব্যাংক করবে কি? কারণ বাংলাদেশ ব্যাংক দিবে লোনটা ভায়া কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকটা করবে কি? এমন এমন লোক জুটাবে, লোকগুলা বাইরে কেউই না। ধরেন কথার কথা, ব্যাংক ম্যানেজার যদি নিজের ভাইয়ের নামে একটা লোন নেয়, নিয়ে একদিক থেকে 4% সুদের লোনটা নিল 10 লাখ, আর 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট রেখে দিল। ফিক্সড ডিপোজিট রেখে দিলে যে কোনো কমার্শিয়াল ব্যাংক মিনিমাম 9% সুদ দিবে। তাহলে কি হইলো? সরকারের টাকা নিয়ে আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছি, 4% সুদ, ব্যাংক আমাকে দিবে 9%, 9% নিয়ে আমি 4% সরকারে পরিশোধ করে দেবো। সরকারের খুশি, আমিও খুশি, 5% সুদ। প্রফিট হয়েছে না? কিসের ব্যবসা, কিসের ক্ষুদ্র ঋণ, কিসের উদ্যোক্তা? আমার দরকার কি? আর এর পারফরমেন্স মাপা হবে কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে। বাংলাদেশ ব্যাংক যে পারফরমেন্স মাপবে, এই টাকা দিয়েছো, টাকা ফেরত পাইছো তো? কোনো নয়চয় হয় না তো? না না স্যার, কি যে বলেন, যা লোন দিচ্ছে একেবারে পুরা 100% রিকভারি হয়ে গেছে। বোঝা না? তাহলে এটা আলটিমেটলি কি হবে? এই 500 কোটি টাকা, সরকারি 500 কোটি টাকা কোথায় যাবে? এটা যাবে এই পার্টির কর্মীদের। কর্মী ভাই কি পাইলাম আপনার জন্য? ইলেকশনের জন্য এত খাটছি, সামনে ইলেকশন আছে, এত খাটবো, আমি কি পাইলাম? আমার কি লাভ? তো তারেক জিয়ার এই প্রকল্পটা আমি জানি না তারেক জিয়া কতটা জেনে এটা করেছেন, সায় দিয়েছেন কতটা জেনে আমি জানি না, কিন্তু এটার মানে হবে যে এই যে আপনি সরকারি টাকা দলের নিচের ধরনের এক ধরনের কর্মীদেরকে বিতরণ করার জন্য এই দল 500 কোটি টাকা নিয়েছেন। এই 500 কোটি টাকা নিয়া 10 লাখ করে এবার কত লোককে যে, কত কর্মী বাহিনী যে বাইরে যাবে চিন্তাই করা যায় না। আমরা কর্মী বাড়বে, এই কর্মী বাইরে লাভ কি হবে? কর্মী বাইরে যেটা লাভ হবে সরাসরি এই কর্মীরাই, এই যে আমি ভিডিও করতেছি না, এটা সমানে আমার গালাগালি করবে। কারণ সে তো মনে করবে আমি এগুলা বলে তো তার স্বার্থের বিরুদ্ধে কথা বলতেছি। তারেক জিয়া তাদেরকে 10 লাখ করে টাকা মারার বুদ্ধি করে দিছে, আর আমি এখানে বাধা দিতেছি। এটা হচ্ছে সরাসরি তার ইম্প্যাক্ট হবে। আর বিএনপির অজস্র কর্মী হবে। কিন্তু শেষে একটা কথা বলে দিই, বিএনপি, তারেক জিয়া, মির্জা ফখরুল, এনিবডি যে বিএনপি কে নিজের আত্মার অংশ মনে করে, তাদেরকে বলে দিই, এই যে কর্মী বাহিনী পাবেন না, এরা কেউ কিন্তু আপনাদের না।
এটা ভাবেন না 10 লাখ টাকা দিচ্ছে বলে ওকে আপনি আজীবন কবি বানিয়ে নিচ্ছেন, না। যে তাই হইতো তাহলে রাস্তায় লোক নামাইতে এখন হাসিনাকে পার হেড 5,000 টাকা করে দিতে হয় না। 10 মিনিটের জন্য রাস্তার নামবে, 5,000 টাকা দিবে, 10,000 টাকা দিবেন, এটা দিতে হইতো না। আওয়ামী লীগ 15 বছরে কি কম লোককে টাকা দিয়েছে এরকম? এরা কই? এরা কয় যে যারা টাকা নিয়ে পলাই গেছে ওদেরকে নিয়ে আসে, আমরা কেন খাইতে মরবো? এবার বুঝছেন? তাহলে যারা বিএনপি মনে করতেছে এটা আপনার কর্মী বাহিনীর সংখ্যা বেড়ে যাইব, 10 লাখ খাতকরা এই ঘুরে পানি, কিছুই হবে না। সে বলবে যে তোর 10 লাখ টাকাকে আমি এমনি এমনি দিছি, তুইও তো ওখান থেকে 50,000 টাকা ঘুষ নিচ্ছস, ঘুষ নিস নাই, তো গোটা ঘুষ দিছি, তো তুই আবার কথা কসকে। আর এই ঘুষের টাকা কতটা মন্ত্রীর কাছে পৌঁছবে আমি জানি না, কিন্তু স্বভাবতই যাকে এই লোনটা বিতরণ করতে দিবে সে নিজে কি কোনো কমিশন না পেয়ে এটা বিতরণ করবে? আপনারা নিজেরা বুঝে নেন নিজের অভিজ্ঞতা দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই 500 কোটি টাকা কোথায় যাবে তা আমি আগাম বলে দিলাম, এটা যেন সবার মাথায় থাকে, পরে যেন না মনে করেন আহা এটা তো আমরা খেয়াল করিনি। থ্যাংক ইউ।